বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে এই তায়েফে আসছি, আসলে খুবই বেদনাময় আর কি ঘটনায় এই তায়েফে ঘটছে। আমার পেয়ারা নবী হজরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আসেন দাওয়াতের জন্য, তখন উনাকে অনেক মানুষ অনেক কষ্ট দেয়। তো উনি যখন এইখানে ওই দাওয়াতের জন্য আসছেন, তখন এই জায়গায় তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদের শিখাইয়া দিছিলেন যে এটা হলো পাগল, নাউজুবিল্লাহ। নবীজিকে বলছেন, তোমরা একে যত বেশি পারবা পাথর মারবা, পাথর নিক্ষেপ করবা। তখন উনি এত রক্তাক্ত অবস্থায়, এত যখন কষ্ট পাইছেন, এমন রক্তাক্ত হয়েছে উনি আর কি, অনেক রক্তাক্ত অবস্থায় উনি তখন এই আঙ্গুরের নিচে আশ্রয় নেয়। আঙ্গুরের ইটা দেখাও, এই যে এটা হলো আঙ্গুর বাগান। এটা নবীজির কালে এই আঙ্গুরের বাগানটা ছিলেন, মাশাল্লাহ। তো এই আঙ্গুরের বাগানে নবীজি যখন আশ্রয় নেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দুইটা ফেরেশতা পাঠায়। হ্যাঁ, তো আঙ্গুর বাগানটা ছিল এইটা। হ্যাঁ, না, এটাও ছিল বা আঙ্গুর বাগান, এটাও আছে, ঠিক আছে। মেন আঙ্গুর বাগানটা এটা ছিল আর কি। হ্যাঁ। এটা আর কি আপাতত সৌদি একজন কিনে এটাকে আর কি একটু না, এটা হ্যাঁ, এটাও আঙ্গুর বাগান, তো পুরোটা ছিল আঙ্গুর বাগান। তো যখন নবীজি হজরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে বসেছিলেন, তখন ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটি পারমিশন লাগবে, যেটা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যদি বলেন এই পুরা তায়েফবাসীরে পাথর দিয়ে পিষা দিব আমরা। তখন নবীজি এত দয়ালু ছিল, মাশাল্লাহ। উনি এই বলছে যে না, ওরা এখন আমাকে চিনে নাই, তাই আমার ইসলাম গ্রহণ করে নাই। তো ইনশাআল্লাহ একদিন না একদিন তারা ইসলাম গ্রহণ করবে। এখন তারা হেদায়েত পায় নাই। তো মাশাল্লাহ নবীজি এত দয়ালু ছিলেন। তো এরপরে এই আঙ্গুরের বাগানে একটি ছেলে ছিলেন, নাম হলো আদ্দাস, তার নাম। তখন ও নবীজি এই আঙ্গুরের গাছ দেখাশোনা করতেন, তখন নবীজিরে উনি এই আঙ্গুরটা খেতে দেয়। ওই আদ্দাসের মসজিদ হলো এটা, ওই যে ওইটা। তো আদ্দাস তখন নবীজি যখন আঙ্গুরটা মুখে নেয়, তখন নবীজি বলে বিসমিল্লাহ। যখনই বিসমিল্লাহ বলে, তখন আদ্দাসে এই জিনিসটা খুবই খুবই ভালো লাগে, যে আদ্দাস বলতেছে যে আপনি কোত্থেকে আসছেন, কে আপনি। হ্যাঁ, তখন উনি বলল যে আমি হইলাম আমি হইলাম নবী, শেষ উম্মতের নবী। আমাকে আল্লাহই পাঠাইছেন, আল্লাহ এই দুনিয়াতে আনছেন। তো আমি দাওয়াতের জন্য এই তায়েফে আসছি। তখন আপনি যে বিসমিল্লাহ বললেন, এটা কি বললেন? বলল যে এটা আমার রবের নাম, এটা আমার আল্লাহর নাম, যে আমার মালিকের নাম, যে আমাকে রিজিক দিছেন। তখন এই আদ্দাসের এই জিনিসটা এত ভাল লাগছে। আরও বিস্তারিত অনেক হাদিস আছে, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক খুব কম জানি, তো ইনশাল্লাহ আমি এটা নিয়ে জানার চেষ্টা করব। তো তখন এই আদ্দাস ইসলাম গ্রহণ করেন, তখন ওর নামে এই মসজিদটা নির্মাণ করা হয়, ঠিক আছে। তো মাশাল্লাহ, এরপরে ওই যে ওইখানে নবীজির আরও অনেক স্মৃতি আছে। ওই জায়গাটা আলী রাদিয়াল্লাহু আনহার মসজিদ, এই যে এখানে দেখাও, এই যে মসজিদটা, এই যে দেখতে পাচ্ছেন আপনার এই গম্বুজটা, এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহার মসজিদ। এই যে মসজিদটা, এই তায়েফবাসী নবীজিকে অনেক কষ্ট দিচ্ছেন। এবং আরেকটি খুব আর কি একটা ইন্টারেস্টিং একটা বিষয় হইলো, এটা আমি পুরো ভালো মতো জানি না, বাট আমি একটা ভালো বড় একটা আলেম থেকে শুনছি যে এই পুরা তায়েফ শহরে, পুরা সৌদি আরবে যদি কোনো পাগলখানা থাকে, এই শুধুমাত্র তায়েফে আছে। কারণ এই তায়েফবাসী নবীজির কিন্তু মক্কা থেকে মিনিমাম হচ্ছে কত ফিট উপরে? প্রায় কয়শো ফিট উপরে, অনেক কয়েক হাজার ফিট উপরে। এই তায়েফবাসী নবীজির যখন পাগল পাগল বলতেন, তো ওই যারা যারা বলছেন ওদের বংশধর এখনও যারা জন্ম নিতেছেন পাগল হইতেছে ম্যাক্সিমাম বা কিছুটা। তো এটা শুনছি, এটা আসলে সহি নাকি জয়ীফ এটা আসলে বলা যাচ্ছে না। তো এটাই শুধু জানছি যে পাগলখানা শুধুমাত্র এই তাইফেই আছে। ওকে, নিজবিন।